Okay, good morning everybody. Today's topic is, after the last class, and actually in the last class I completed the buffer solution, acidic buffer and basic buffer. Today we will discuss some small portion of the buffer it is remaining, that is buffer capacity. Buffer solution माने कि buffer solution is a solution that helps to resist the change in pH on small addition of acid and base. মানে কি একটা বাফার সলিউশন, একটা বিকারের মধ্যে একটা বাফার সলিউশন আছে। এই বাফার সলিউশনে তুমি একটা কিছুটা পরিমাণ HCl বা কিছুটা পরিমাণ NaOH অ্যাড করছো, কিন্তু এই সলিউশনের pH does not change. pH does not change. That is buffer solution. pH does not change. No change in pH. এবার বাফার ক্যাপাসিটি মানে বাফার ক্যাপাসিটি মানে হচ্ছে, সাপোজ তোমরা লকডাউন পিরিয়ডে ক্লাস করছো, তো অনেক ছেলে মেয়ে ক্লাস করতে করতে 4-5টা ক্লাস 6টা ক্লাস করার পরে আর কেউ ভিডিওগুলো দেখছো, মানে কি তোমার হচ্ছে অ্যাটেনশনের ক্যাপাসিটি পুড়ে চলে গেছে। এরকম কিছু কিছু ছেলে রয়েছে, আমি তো সবই দেখতে পাই, ভিউ কত, টাইম কত, ডিউরেশন সবই বুঝতে পারি। কে কে দেখছে না সেটাও আমি বুঝতে পারি। তার বিভিন্ন ফ্যাক্টর আছে। কেউ ওই টাইমে গেম খেলবে, কেউ ওই টাইমে বন্ধুদের সঙ্গে কথা বলবে, ঠিক আছে, বা চ্যাটিং করবে, এই সমস্ত করে ওর কি ওর ক্যাপাসিটিটা, অ্যাটেনশনের ক্যাপাসিটিটা ক্রস করে গেছে। তার বিভিন্ন ফ্যাক্টর আছে। তেমনি এখানে ওই সলিউশনের মধ্যে চেঞ্জ করার জন্য, সলিউশনের পিএইচ চেঞ্জ করার জন্য কি হয়, অ্যাসিড এবং বেসিক অ্যাড করলে পিএইচ চেঞ্জ হয়। অ্যাসিড অ্যাড করলে পিএইচটা ডাউনের দিকে যায়, বেস অ্যাড করলে পিএইচটা আপের দিকে যায়। সে যাই হোক, কিন্তু একটা নির্দিষ্ট টাইম মত, মানে শুরু থেকে মনে করে 7-8টা বা 10টা ক্লাস হবে, তোমাদের অ্যাটেনশনটা ঠিক ছিল, মানে ওইটা কি তোমাদের ক্যাপাসিটি। তেমনি বাফারেরও একটা ক্যাপাসিটি আছে। তো ঠিক আছে, মানে আনটিল আনলেস the buffer cannot change its pH. তাহলে বাফার ক্যাপাসিটির ডেফিনেশন কি? বাফার ক্যাপাসিটির ডেফিনেশন হচ্ছে the number of mole of strong acid or strong base required to change 1 pH unit in 1 liter buffer solution. তাহলে বাফার ক্যাপাসিটি মানে কি? বাফার ক্যাপাসিটি মানে হচ্ছে the number of mole of strong acid or strong base required to change 1 pH unit in 1 liter buffer solution. মানে হচ্ছে কি, মানে সাপোজ এই এক্সপেরিমেন্ট হিসাবে করো, কিভাবে করবে, মানে একটা বিকারের মধ্যে কিছুটা বাফার সলিউশন নিয়ে নিলে বা 1 লিটার বাফার সলিউশন নিয়ে নিলে, উপর থেকে তুমি অ্যাসিড অ্যাড করতে আছো, উপর থেকে একটা স্ট্রং অ্যাসিড অ্যাড করতে আছে, এবং কতটা পিএইচ হচ্ছে একটা পিএইচ ইলেকট্রোডের সাহায্যে মেজার করতে আছে। এবং যতক্ষণ না এই 1 লিটার সলিউশনের 1 পিএইচ ইউনিট চেঞ্জ হচ্ছে, 1 পিএইচ ইউনিট বিলো যাচ্ছে, সাপোজ একটা ফসফেট বাফার 7.2 পিএইচ ছিল, যতক্ষণ না এটা 6.2 হচ্ছে, সেই কতখানি মোল লাগছে, কতখানি মোল স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস লাগছে, সেটাকে বলা হচ্ছে তার বাফার ক্যাপাসিটি। Buffer capacity is denoted as beta. It is a unitless. Buffer capacity কিন্তু কোনো ইউনিট নেই। Beta equal to delta N divided by delta pH. Delta N মানে কি? The number of mole of acid oblique base added. Delta pH মানে pH change in per liter of buffer solution. pH change in per liter of buffer solution. So I think everyone have the clear idea about the buffer solution. Buffer solution টা মানেটা কি? Buffer solution এর মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং buffer solution helps to resist the change in pH on small addition of acid or base, acidic buffer, basic buffer. Buffer solution, actually buffer solution কিভাবে তৈরি করা হয়, তো থিওরি পড়ে লাভ নেই, প্র্যাকটিক্যালেরও বাফার সলিউশন তোমাদের অনেক কাজে লাগে। প্র্যাকটিক্যালে যখন মনে করো তোমরা অনেক ইন ভিট্রো স্টাডি করবে, ইন ভিট্রো স্টাডি অফ সাম ট্যাবলেটের ডিজলিউশন, ডিসইন্টিগ্রেশন, অ্যাসিডিক মিডিয়াম যখন তোমাদের করতে হবে, মানে স্টোমাকে কোন ইন ভিট্রো স্টাডি মানে কি বডির বাইরে স্টাডি যখন তোমরা করতে যাচ্ছ,
তখন হচ্ছে যখন অ্যাসিডিক মিডিয়ামে কোনো ড্রাগের ডিজলিউশন বা ডিসইন্টিগ্রেশন দেখতে যাচ্ছে তখন তখন অ্যাসিডিক বাফার বা অ্যাসিডেড বাফার তৈরি করতে হয়। এবং যখন হচ্ছে মনে কর বেসিক মানে ইন্টেস্টাইনের ড্রাগের ডিজলিউশন তখন তোমাকে বেসিক পিএইচে বেসিক বাফার করতে হবে। বাফার সলিউশন মানে অনেক প্র্যাকটিক্যালে কোনো একটা সলিউশনের স্টেবিলিটি মেনটেন করতে মানে অনেক কাজে লাগে। বাফার সলিউশন প্রিপারেশন করা যায়, করতে হয়, প্র্যাকটিক্যাল লাগে। বাফার সলিউশন কিভাবে প্রিপারেশন করা যায়? বাফার সলিউশন তোমরা নিশ্চয়ই জানো, মানে মিক্সচার অফ উইক অ্যাসিড এন্ড ইটস সল্ট। ঠিক আছে, উইক অ্যাসিড এন্ড ইটস সল্ট। এখানে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড বুক আইপি, বিপি, ইউএসসি তে প্রসিডিউর লেখা আছে। এতে কি করে যে রিকোয়ার্ড কোয়ান্টিটি, এটা কত গ্রাম নিতে হবে, এটা কত গ্রাম নিতে হবে এবং কত এমএল এর মধ্যে অ্যাড করতে হবে, সেটা একটা বিকারের মধ্যে অ্যাড করে সে ডিজায়ার্ড কোয়ান্টিটিটা অ্যাড করে মিক্স করলে বাফার সলিউশন তৈরি হয়ে যায়। এটা একটা ওয়ে। আদারওয়াইজ আরেকটা ওয়েতে করা যায় যে আগে তুমি এই যে সল্টটাকে আগে অ্যাড করে দিলে, সল্টটাকে মানে CH3COON এটাকে আগে অ্যাড করে দিলে, এবার অ্যাসিটিক অ্যাসিডটাকে মানে অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটাকে ধীরে ধীরে এখানে একটা পিএইচ ইলেকট্রোড দিয়ে অ্যাসিটিক অ্যাসিডটাকে ধীরে ধীরে অ্যাড করতে করতে যখন পিএইচটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তখন তুমি অ্যাসিটিক অ্যাসিডটাকে অ্যাড করা ছেড়ে দিয়ে বাকিটা ওয়াটারের সঙ্গে ভলিউমটা মেকআপ করে নিলেই কিন্তু সেইভাবে বাফার সলিউশন করা যায়। এবার এইভাবে আমি দেখালাম কিভাবে বাফার সলিউশন প্রিপারেশন করা যায়, দেখালাম বাফার ক্যাপাসিটি কিভাবে প্র্যাকটিক্যাল করতে হয় সেটাও দেখালাম। এবার হচ্ছে বাফারের ইউজ কি, বাফারের ইন্ডাস্ট্রিয়াল ইউজ হচ্ছে কি জানো তোমরা? ডিটারজেন্ট ফ্যাক্টরিতে যখন আমরা বলে যে সোডাটাতে আমাদের হাত হয়ে যায়, হাতের চামড়া উঠে যায়। কেন উঠে যায়? কারণ ওটাতে ক্ষার থাকে। ঠিক আছে, এবার যে সমস্ত মানে সফিস্টিকেটেড যে সমস্ত পাউডার, যেমন মনে করো এরিয়েল, ওতে কিন্তু পিএইচ অ্যাডজাস্ট করার জন্য সাবস্টেন্স দেওয়া থাকে, সেই জন্য ওতে কিন্তু হাত দিয়ে নাড়লে আমাদের হচ্ছে হাতের স্কিনটা খারাপ হয় না, কিন্তু সোডাতে খারাপ হয়ে যায়। এবং সাবানেও কিন্তু এইভাবে একই ফর্মুলাতে তৈরি হয়, কিন্তু সাবানের মধ্যে সিট্রিক অ্যাসিড, সোডিয়াম সিট্রেট এই সমস্ত বাফার থাকে, মানে ইনগ্রেডিয়েন্ট হিসাবে অ্যাড করা থাকে বলে আমাদের স্কিনের উপরে কোনো এফেক্ট করে না। এছাড়া সাবান, শ্যাম্পু, তারপর প্রিন্টিং মেটেরিয়াল, ডাই মেটেরিয়াল, তারপরে তোমাদের মানে বিভিন্ন হচ্ছে কেমিক্যাল প্রিপারেশন, জাস্ট মানে ডার্মাটোলজিক্যাল প্রোডাক্ট মানে যে সমস্ত স্কিনের প্রোডাক্টের ক্ষেত্রে, এবং আই লোশন, আই ড্রপ, এগুলোতে বাফার সলিউশন ইউজ করা হয়। এবং ফার্মেন্টেশন টেকনিকেও বাফার সলিউশন ইউজ করা হয়। তাহলে সবাই একটা বাফার সলিউশন সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পেলে বাফার সলিউশনটা কিভাবে তৈরি করা হয় এবং হচ্ছে বাফার ক্যাপাসিটি কি এবং হচ্ছে বাফারের ইউজেস কি। সো আই থিঙ্ক everyone understand the buffer solution. Okay, next topic in your syllabus, that is a very important topic, that is types of acid base titration. এবার অ্যাসিড বেস টাইট্রেশনের ক্ষেত্রে আমরা যখন টাইপস অফ অ্যাসিড বেস, আমরা 4 ধরনের অ্যাসিড বেস জানি। একটা কি স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, স্ট্রং বেস, উইক বেস। ঠিক আছে, এছাড়া আজকে আমরা আরেকটা নতুন টার্ম জানবো, দ্যাট ইজ পলিপ্রোটিক অ্যাসিড। তাহলে হচ্ছে স্ট্রং অ্যাসিড, এগুলো স্ট্রং অ্যাসিড মানে কি? কমপ্লিটলি ডিসোসিয়েটেড। উইক অ্যাসিড নট কমপ্লিটলি ডিসোসিয়েটেড। স্ট্রং বেস কমপ্লিটলি ডিসোসিয়েটেড, উইক বেস নট কমপ্লিটলি ডিসোসিয়েটেড। এবং পলিপ্রোটিক অ্যাসিড মানে হচ্ছে যে অ্যাসিডের মোর দ্যান 1 প্রোটন, মানে হচ্ছে যেমন H2SO4, এর হচ্ছে কটা? 2 হাইড্রোজেন আছে, এটা একটা পলিপ্রোটিক অ্যাসিড। H3PO4, এর কটা হচ্ছে হাইড্রোজেন? 3টে। সো H3PO4 ইজ এ পলিপ্রোটিক অ্যাসিড। এবার আমরা এখানে এই যে টাইপস অফ অ্যাসিড বেস টাইট্রেশন আমরা করব, প্রথমে আমরা জেনে নিতে হবে কটা জিনিস করব আমরা? 5টা জিনিস করব। একটা হচ্ছে এক্সাম্পল, তারপরে হচ্ছে আমরা রিঅ্যাকশন, তারপরে হচ্ছে টাইট্রেশন না রিঅ্যাকশন, তারপর এন্ড পয়েন্ট pH, টাইট্রেশন কার্ভ, দেন ইন্ডিকেটর ইউজ।
indicator use. Types of অ্যাসিড বেস টাইট্রেশনের প্রত্যেকটা টাইপের মধ্যে আমরা কি কি জিনিস পড়ব, এক্সাম্পল পড়ব, রিঅ্যাকশন পড়ব, এন্ড পয়েন্ট পিএইচ, টাইট্রেশন কার্ভ এবং ইন্ডিকেটর। এই যে টাইট্রেশন কার্ভ যখন আমরা পড়ব তখন আমাদের কিন্তু জানতে হবে যে পিএইচ রেঞ্জ স্ট্রং অ্যাসিডের কত, উইক অ্যাসিডের কত, স্ট্রং বেসের কত, উইক বেসের কত, পলিফ্লোরিক অ্যাসিডের কত। এবার হচ্ছে তোমরা জানো হচ্ছে টোটাল পিএইচ রেঞ্জ, পিএইচ স্কেল কত থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয় 14 এ গিয়ে শেষ হয়। এবার 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এবার 0 থেকে 3 এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, ক্লিয়ার। 3 to 7 উইক অ্যাসিড, 7 to 10 weak base, 10 to 14 strong base, clear। এইটা তোমাদের মাথায় রাখতে হবে যে টাইট্রেশন কার্ভ যখন করব এই স্কেলটাকে তোমার মাথায় রাখতে হবে। 0 1 14 এ 0 থেকে 3 হচ্ছে স্ট্রং অ্যাসিড, 3 থেকে আবার 7 অবধি হচ্ছে উইক অ্যাসিড, 7 থেকে 10 অবধি হচ্ছে উইক বেস, 10 থেকে 14 হচ্ছে স্ট্রং বেস, ক্লিয়ার। So next is different types of acid base. Come to the main point. এগুলো হচ্ছে আমি ফান্ডামেন্টালস গুলো বলে দিলাম, এটা পড়ার আগে কি কি গুলো দরকার। এবার টাইপস, টোটাল 5টা টাইপ আছে। প্রথম টাইপটা হচ্ছে স্ট্রং অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস। নাম্বার 2 টাইপ ইজ উইক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস। নাম্বার 3 টাইপ ইজ weak base versus strong acid. Number 4 is weak acid versus weak base. Number 5 is polyprotic acid versus strong base. So total 5 types of titration. সবাই মনে রাখার জন্য আমি আরেকটা বলে দিচ্ছি, একবার যে স্ট্রং অ্যাসিড শুরু হয়ে গেল প্রথমটা, আর কিন্তু কোথাও কিন্তু স্ট্রং অ্যাসিড নেই। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস, তারপর এটা ঠিক উল্টে যাবে, উইক বেস স্ট্রং অ্যাসিড, দেন উইক অ্যাসিড উইক বেস, পলিফ্লোরিক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস। আমি প্রত্যেকটা শুরুতেই বলে দিয়েছিলাম প্রত্যেকটা টাইট্রেশনের টাইপে তোমাদের কি কি পড়তে হবে, 5টা জিনিস পড়তে হবে। প্রথমে কি, আমি এই কোণের দিকে একবার লিখে দিচ্ছি। প্রথমে হচ্ছে এক্সাম্পল, ওকে, নেক্সট ইজ রিঅ্যাকশন, নেক্সট ইজ এন্ড পয়েন্ট পিএইচ, next titration curve, next indicator use। এই 5টা জিনিস এই 5টা টাইপের টাইট্রেশনের ক্ষেত্রে করতে হবে, প্রত্যেকটার আলাদা আলাদা। প্রথমে হচ্ছে আমি চলে আসবো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের টাইট্রেশনের এক্সাম্পল। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস টাইট্রেশনের এক্সাম্পল তোমরা সবাই নিশ্চয়ই জানো, HCl প্লাস HCl and NaOH, HCl versus NaOH, okay। एग्जाम्पल এটা হয়ে গেল। রিঅ্যাকশন HCl plus NaOH will form NaCl plus H2, রিঅ্যাকশন হয়ে গেল। এবার এন্ড পয়েন্ট pH টা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস টাইট্রেশনের ক্ষেত্রে কি হবে, এন্ড পয়েন্ট pH টা হবে, তোমরা আমি পড়িয়েছিলাম স্ট্রং অ্যাসিড ডিসোসিয়েট ইনটু H প্লাস A মাইনাস, এবং হচ্ছে দিস কনজুগেট বেস অফ স্ট্রং অ্যাসিড ইন aqueous solution will form Ha plus OH minus, so Kb equal to Ha into OH minus divided by A minus। এবার এইটা থেকেও আমি করেছিলাম কি, যে Ka equal to H plus into A minus divided by Ha, এই ফর্মুলা থেকে এইটা, আর এইটা এই রিঅ্যাকশন থেকে এইটা, আর এই রিঅ্যাকশন থেকে এইটা, তো লাস্টে কি বেরিয়েছে যে pH
প্লাস POH ইকুয়াল টু 14 বেরিয়েছে। আমি যেটা ডিসোসিয়েশন অফ মানে অ্যাসিড অ্যান্ড বেস, স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, এটা আমি পড়িয়েছিলাম তোমাদের সেই প্রথম রিঅ্যাকশনটা। তাহলে pH প্লাস POH ইকুয়াল টু 14 and at the end point যেহেতু হচ্ছে তোমার মানে অ্যাসিড এবং H প্লাস এবং OH মাইনাস এর কনসেন্ট্রেশনটা সমান হচ্ছে, তাহলে pH is exactly 7. So what is the end point pH of the strong acid strong base titration? As in the end point the concentration of H plus and OH minus is same, so the pH will be the exactly 7. pH is exactly 7. Then titration curve. Titration curveটা কিভাবে প্লট করা হয়? Titration curveটা অ্যাকচুয়ালি টাইট্রেশনটা একটা ভলিউমেট্রিক প্রসেস, আমি অনেকবার বলেছি টাইট্রেশন ইজ এ ভলিউমেট্রিক প্রসেস। তাহলে এখানে স্ট্রং অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস, এখানে আমি প্রসিডিউরটা বলছি। স্ট্রং অ্যাসিড মানে এই কনিক্যাল ফ্লাক্সে হচ্ছে তোমাকে স্ট্রং অ্যাসিড নিতে এবং বিউরেট থেকে স্লোলি ইউ হ্যাভ টু অ্যাড স্ট্রং বেস। এবার এখানে টাইট্রেশন কার্ভ যখন প্লট করা হয় এর এক্স অ্যাক্সিসে থাকে ভলিউম অফ টাইট্র্যান্ট অ্যাডেড। তাহলে টাইট্র্যান্ট কোনটা? টাইট্র্যান্ট হচ্ছে স্ট্রং বেস। টাইট্র্যান্ট ইজ অলওয়েজ কেপ্ট ইন ম্যাক্সিমাম কেসেস, নট অলওয়েজ, অর ম্যাক্সিমাম কেসেস কেপ্ট ইন বিউরেট। তাহলে এখানে ভলিউম অফ টাইট্র্যান্ট অ্যাডেড মানে কি? মানে এটা হচ্ছে স্ট্রং বেস। আর y অ্যাক্সিসে কি থাকে? pH স্কেল 0 1 2 3 4 5 6 7 থেকে 8 9 10 11 12 13 14, টোটাল 14 অবধি হচ্ছে pH স্কেল। এবার তোমাকে কি করতে হবে? প্রথমে হচ্ছে এখানে ইন্ডিকেটর অ্যাড করা হয় না, এখানে একটা ইলেকট্রোড ডিপ করে pH-টাকে দেখতে হয়। pH মাপার জন্য এরকম ইলেকট্রোড থাকে। তোমরা যারা 11 12 স্কুলে গেছো, অনেকেই যাওনি, অর্ধেক রাস্তায় গিয়ে ঘুরে চলে এসেছো, যারা স্কুলে গেছো তারা pH ইলেকট্রোড দেখেছো। pH ইলেকট্রোড হচ্ছে এই সলিউশনের মধ্যে পুট করে pH মানে pH-টা মেজার করা হয়। সেই pH মেজার করা মানে pH ইলেকট্রোডটা ডিপ করে মানে after certain volume of adding strong base or titrant you have to measure the pH। মানে এই ইলেকট্রোডটা এখানে ডিপ করতে হবে, ডিপ করার পরে ডিপ করে দেখে নিতে হবে কতটা রিডিং দিচ্ছে। আবার তুমি উপর থেকে একটা মেজার কোয়ান্টিটি, ইটস মেবি 0.5 ml, ইটস মেবি 1 ml, একটা ইন্টারভ্যালে তোমাকে অ্যাড করতে হবে। উপর থেকে অ্যাড করার পরে দেখতে হবে যে কতটা pH চেঞ্জেস হচ্ছে। মানে এইখানে ভলিউম অফ টাইট্রেন্ট অ্যাডেড ইন ml, এখানে তুমি সাপোজ 1 2 3 4 5 6 7 8 এইরকম করে সাপোজ এখানে তুমি নিয়েছো যে 5 ml 1 মোলার HCl, 5 ml 1 মোলার HCl, ঠিক আছে। আর উপরে আছে তোমার হচ্ছে 1 মোলার NaOH। প্রথমে হচ্ছে ইনিশিয়াল pH 1 মোলার HCl যেহেতু ইনিশিয়াল pH হবে 0, মানে 0 ml, মানে শুরুতে যখন তুমি হচ্ছে এখানে 0 আছে, তুমি যখন কোনো টাইট্রেন্ট অ্যাড করবে তখন হচ্ছে যেহেতু 1 মোলার, এটা 1 মোলারের জায়গায় যদি 0.1 মোলার হতো তাহলে কিন্তু রিডিংটা হতো 0.1 মোলার হলে রিডিংটা 1 থেকে শুরু হতো। যেহেতু 1 মোলার মানে হচ্ছে 0 থেকে রিডিংটা আছে 0, এইখান থেকে শুরু হয়ে এবার সাপোজ তুমি 1 ml উপর থেকে স্ট্রং বেস 1 ml অ্যাড করলে দেখলে মানে এইরকম যদি একটা টেবিল প্র্যাকটিক্যালটা করার সময় প্র্যাকটিক্যালটা তোমাদের আছে, প্র্যাকটিক্যালটা করার সময় এর টেবিল বানাতে হবে। এখানে হচ্ছে ভলিউম অফ NaOH অ্যাডেড আর এখানে হচ্ছে pH। ভলিউম অফ NaOH অ্যাডেড সাপোজ এখানে 0 ml এর রিডিং হচ্ছে 0। এবার হচ্ছে সাপোজ 1 ml অ্যাডেড, রিডিং হচ্ছে 0.5, pH হচ্ছে 0.5, 2 ml অ্যাডেড 0.7, 3 ml added 1.2, 4 ml added 2.3, 5 ml added 7, 6 ml added 7.6,
এইরকম করে রিডিং গুলো আসবে। তাহলে তুমি যদি এইভাবে প্লট করো যে 1 ml অ্যাডেড তখন হচ্ছে 0.5, 2 ml অ্যাডেড 0.7, 3 ml অ্যাডেড 1.2, 4 ml অ্যাডেড 2.3, এবার 5 ml অ্যাডেড 5 ml added pH 7, 6 ml added 7.6 will get one sigmoid shape graph এবং যেখানে হচ্ছে সাডেন চেঞ্জ হচ্ছে যে এইখানে দেখলে যে 2.7 to 7.2 হলো সেই সাডেন চেঞ্জ ইন pH এখানে অবজার্ভ হচ্ছে সেটাই কিন্তু এন্ড পয়েন্ট এবং ইন কেস অফ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস টাইট্রেশন আমরা কি জানি the end point pH is exactly 7 সো যেখানে 7 হচ্ছে সেই জায়গাটা এই যে গ্রাফটা তুমি ড্র করেছো এই যে এইখান থেকে তুমি এইরকম করে ড্র করে এই নিচে যেখানে এটা 5.2 হলো সাপোজ তো সো 5.2 is the end point 5.2 ml NaOH added that point is the end point so I think everyone get the idea about the titration curve of strong acid and strong base so next is indicatorটা এখানে অ্যাসিড বেস অনেকগুলো ইন্ডিকেটর আছে ফেনোলফথিলিন ইন্ডিকেটর মিথাইল রেড ইন্ডিকেটর মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর ব্রোমোথাইমাল ব্লু অনেক ইন্ডিকেটর আছে ইন্ডিকেটরটা ডিপলি আমি ইন্ডিকেটর থিওরি যখন পড়াবো তখন হচ্ছে আমি ইন্ডিকেটরটাকে আবার ভালো করে বোঝাবো ঠিক আছে ওকে নেক্সট ইজ আজকে আমি পাঁচটা টাইপের মধ্যে তিনটে টাইপ করে দেবো দুটো টাইপ পরে দেবো নেক্সট ইজ ফার্স্ট ইজ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস টাইট্রেশনটা সবাই বুঝতে পেরেছো নেক্সট ইজ weak acid versus strong base weak acid মানে কি weak acid এর एग्जांपल CH3COOH আর হচ্ছে strong base NH3 in aqueous media ammonia in aqueous media না সরি strong base হচ্ছে NaOH sorry mixture it is the not mixture it is the titration against weak acid versus strong base মানে এটা কি হচ্ছে এটা তোমার হয়ে যাচ্ছে টাইট্রেট আর এটা হচ্ছে টাইট্রান মানে এটা তোমার চলে যাবে মানে বিউরেটে আর এটা কনিক্যাল so reaction is CH3COOH plus NaOH will form CH3COONA plus H2O. CH3COONA plus H2O. So next is example and reaction is complete. So next is pH. End point pH. এইখানে end point pH টা end point pH না pH চেঞ্জটাকে চারটা স্টেজে ডিটারমাইন করা নাম্বার 1 আমি কি বলেছি কনিক্যাল ফ্লাক্সের মধ্যে কি থাকে উইক অ্যাসিড আর উপরে কি থাকে স্ট্রং বেস এন্ড পয়েন্ট pH টাকে কিভাবে ডিটারমাইন করা যায় না এন্ড পয়েন্ট pH না pH চেঞ্জটাকে কিভাবে এক্সপ্লেইন করা যায় ইনিশিয়ালি মানে কি মানে যখন কোনো টাইট্রেন্ট অ্যাড করা হয় এটাকে চারটা স্টেজে ডিটারমাইন করা হয় একটা হচ্ছে ইনিশিয়াল মানে কি যখন হচ্ছে কোনো স্ট্রং বেস অ্যাড করা হয়নি মানে উইক অ্যাসিডের pH that time pH is equal to √Ka into C মানে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট K হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ উইক অ্যাসিড ক্লিয়ার so next number 2 number 1 stage is initial stage number 2 হচ্ছে during titration number 3 is at end point number 4 is after at equivalent মানে actually এখানে end point এই টার্মগুলো বলেছি end point মানে after reaching end point equivalent point at the equivalent point and at এখানে হচ্ছে after reaching end point clear so initial টা আমি বলে দিয়েছি initial মানে কি প্রথমে যখন হচ্ছে 0 ml বা কিছু অ্যাড করা হয়নি স্ট্রং
স্ট্রং বেস, তখন হচ্ছে কনিক্যাল ফ্লাক্সে কি আছে, শুধুমাত্র কি আছে, শুধুমাত্র তোমার আছে উইক অ্যাসিড, দ্যাট ইজ pH equal to root over K into C. Okay, so next is during titration. During titration এ কি হচ্ছে, এখানে তুমি তোমার রিঅ্যাকশনটা দেখলেই বুঝতে পারবে যে এখানে উইক অ্যাসিড আছে এবং উইক অ্যাসিডের কিছু মোল NaOH এর সঙ্গে রিঅ্যাক্ট করে কি হচ্ছে CH3 COONaOH. Clear? So now the conical flux solution is the mixture of weak acid and its salt. Clear? During titration কি হচ্ছে যে 1 মোল মানে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে NaOH রিঅ্যাক্ট করে কি হচ্ছে সল্ট তৈরি হচ্ছে, মানে now the conical flux solution is the mixture of acetic acid and its salt. মানে কি, এটা হচ্ছে একটা অ্যাসিডিক বাফার। তো অ্যাসিডিক বাফারের আমরা কি জানি, অ্যাসিডিক বাফারের ডিউরিং মানে pH কি জানি, pH equal to pKa plus log of salt by acid, এটা আমরা জানি কি না, pH equal to pKa plus log of salt by acid. So during titration it acts as a buffer. So next is at the equivalent point. At the equivalent point কি হবে, equivalent point এ এই যে মানে রিঅ্যাকশনটা আমি যে লিখেছিলাম, রিঅ্যাকশনটা CH3COOH plus NaOH will form CH3COONa plus H2O. So now the weak acid will form its conjugate base. Okay, now the weak acid will form its conjugate base. Okay, that time we can determine, we can mention tell as the concentration of OH minus is equal to root over Kb into C, Okay, so মানে at the equivalent point this CH3COOH plus NaOH will form CH3COONa plus H2O. So now this will act as a weak acid conjugate base. Weak acid conjugate base এর pH টা এখানে দেখা যায় এবং weak acid এর conjugate base এর pH টা how to determine, OH minus equal to root over Kb into C. এটাকে যদি তোমরা log নাও, log of OH minus equal to half of log Kb plus half of log C. এবার এটা কি হয়ে যাবে, এটা যদি তুমি মাইনাস ধরো দুই সাইডে, আমি উপরের দিকের পোরশনটা মুছে দিচ্ছি, দুটো সাইড যদি মাইনাস ধরো, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে কি হবে POH equal to minus log of Kb মানে হচ্ছে প্লাস Kb, half of PKb minus half log C. এবার আমাদেরকে বের করতে হবে কি, মানে ইকুইভ্যালেন্ট পয়েন্টের pH বের করতে হবে। তাহলে আমি pH বের করতে হবে, pH এর মানে কি, আমরা pOH থেকে pH বের করার ফর্মুলা কি, pKw minus pH। ক্লিয়ার? তারপরে আমাকে হচ্ছে pKb রাখা চলবে না, কারণ কি, এটা হচ্ছে কি, আমরা কি জানি আমরা কি করতে যাচ্ছি, উইক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস। এই কেবি আমি কোথা থেকে পেলাম, কেবিতে আমার হচ্ছে এখানে উইক অ্যাসিড মানে কি, আমার কে এর ভ্যালু জানা আছে, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ উইক অ্যাসিড জানা আছে, উইক বেস আমার জানা আছে। তাহলে পিকেবি এর জায়গায় আমাকে পিকে এর ভ্যালু পুট করতে হবে। তাহলে কি করতে হবে, যে হাফ অফ PKW minus
pKa minus half log C। সবাই বুঝতে পেরেছে এটা? pKb জায়গায় আমি কি লিখে নিলাম? pKw minus pKa। তাহলে এটাকে আমি কি লিখতে পারি আবার? pKw minus pH equal to half of pKw minus half of pKa minus half log C। এবার আমাদেরকে কি করতে হবে? মানে হচ্ছে pH বের করতে হবে, মানে pH কে এখানটা প্লাস করে দিলেই হবে, ঠিক আছে? মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস, তাহলে pH equal to pKw minus half of pKw plus half of pKa plus half of log C। pH equal to half of pKw plus half of pKa plus half of log C। So that is the pH of the equivalent, pH at the equivalent point in weak acid versus strong base titration। So আমি তিনটে স্টেজ করলাম, তিনটে স্টেজের হচ্ছে এইগুলো হচ্ছে pH হলো, pH এর প্রথম স্টেজটাই ছিল হচ্ছে মানে pH অফ উইক অ্যাসিড, আর সেকেন্ড স্টেজটাই ছিল তোমার pH অফ সেকেন্ড স্টেজটাই কি ছিল? সেকেন্ড স্টেজটাই ছিল pH অফ বাফার সলিউশন। থার্ড স্টেজটাই কি হলো? pH অফ কনজুগেট বেস। তার সেই pHটা কি দাঁড়ালো? pH ইকুয়াল টু হাফ অফ pKw প্লাস হাফ অফ pKa প্লাস হাফ অফ log C। সো নেক্সট ইজ নাম্বার 4 স্টেজ। নাম্বার 4 স্টেজে কি হয়ে যাবে? উপর থেকে স্ট্রং বেসটা অ্যাড করে দিলে 4 স্টেজে কি হবে? pH অফ স্ট্রং বেস। সো চারটা স্টেজের pH কি জানা গেল। এবার হচ্ছে আমি যদি টাইট্রেশন কার্ভটা ড্র করি, টাইট্রেশন কার্ভ হচ্ছে উইক অ্যাসিড, উইক তলার দিকে সেই একই জিনিস, ভলিউম অফ টাইট্রেন্ট অ্যাডেড, এই ক্ষেত্রে হবে স্ট্রং বেস। টাইট্রেন্ট অ্যাডেড এখানে সবসময় ইউনিটটা মেনশন করে দেবে ml, আর y অ্যাক্সিস এ লিখবে pH 0 থেকে 14 অবধি মার্ক করে দেবে। যেহেতু উইক অ্যাসিড 3 এর উপর থেকে শুরু হবে, দিয়ে 7 এর এইরকম ভাবে চলে যাবে গ্রাফটা, 3 থেকে 14 এর দিকে চলে যাবে, ঠিক আছে? এবং যেখানে হচ্ছে এর হচ্ছে মেজার করার উপায় কি? এন্ড পয়েন্টটা সাডেন চেঞ্জ ইন pH, সাডেন চেঞ্জ ইন pH ইন্ডিকেটস দা এন্ড পয়েন্ট। তাহলে প্রথমেরটাই কি ছিল? pH ইজ এক্স্যাক্টলি 7, এবং সেকেন্ডটাই কি হলো? সাডেন চেঞ্জ ইন pH, সাডেন চেঞ্জ ইন pH ইন্ডিকেটস দা এন্ড পয়েন্ট। সো নেক্সট ইজ ইন্ডিকেটর। এই ক্ষেত্রে ইন্ডিকেটরের যে সমস্ত ইন্ডিকেটরের ট্রানজিশন রেঞ্জটা বেসিকের দিকে আছে, বেসিক সাইডের দিকে আছে, সেই সমস্ত ইন্ডিকেটর এখানে ইউজ করা হয়। যেমন হচ্ছে ফেনলফথিলিন, থাইমলফথিলিন, থাইমল ব্লু, ফেনলফথিলিন, থাইমলফথিলিন, থাইমল ব্লু, এই ধরনের ইন্ডিকেটর যেহেতু ট্রানজিশন রেঞ্জ মানে 8 থেকে 11 এর মধ্যে আছে, সেই সমস্ত ইন্ডিকেটর এই টাইট্রেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। সো নেক্সট ইজ উইক অ্যাসিড ভার্সেস, না উইক অ্যাসিড তো হয়ে গেল। নাম্বার 3 হচ্ছে উইক বেস ভার্সেস স্ট্রং অ্যাসিড টাইট্রেশন। উইক বেস ভার্সেস স্ট্রং অ্যাসিড টাইট্রেশন, উইক এক্সাম্পল হচ্ছে, উইক বেসের এক্সাম্পল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর স্ট্রং অ্যাসিডের এক্সাম্পল হচ্ছে HCl will form NH4Cl plus H2O। আমি এক্সাম্পল রিঅ্যাকশন একই সঙ্গে কমপ্লিট করে দিয়েছি। এবার নেক্সট হচ্ছে এন্ড পয়েন্ট pH। এন্ড পয়েন্ট pHটা এর সে আগেরটারই মতো, জাস্ট উল্টো হয়ে যাবে। কি হবে? উল্টো হবে। এর হচ্ছে প্রথমে নাম্বার 1 স্টেজে কি হবে? নাম্বার 1 স্টেজে হচ্ছে pH অফ উইক বেস, pH অফ উইক বেস মানে বিফোর টাইট্রেশন স্টার্টেড বা ইনিশিয়াল স্টেজ, pH অফ উইক বেস। pH অফ উইক বেস মানে কি? OH minus equal to
root over kb into c. ওকে, root over kb into c. এবার হচ্ছে নাম্বার 2 স্টেজে কি হবে, এখানে হচ্ছে কি ছিল কনিক্যাল ফ্লাক্সে তোমার কি ছিল প্রথমে উইক বেস বলতে NH4OH আর ডিউরিং টাইট্রেশন আর কি তৈরি হচ্ছে NH4Cl, তার মানে কি হচ্ছে the mixture contains weak base and its salt, মানে এটা কি বেসিক বাফার। এর বেসিক বাফারের pH কত তোমরা নিশ্চয়ই জানো, pH equal to বেসিক বাফারের pH হচ্ছে बेसिक बफर pH होते pH equal to pKw minus pKb minus log of salt by base, salt by base. Clear? So next is number third stage. Number third stage হচ্ছে মানে add end point বা add equivalent point. আর ইকুইভ্যালেন্ট পয়েন্ট মানে হচ্ছে এই যে উইক বেস ছিল NH4OH এর মানে ওর হচ্ছে যে কনজুগেট যে অ্যাসিড আছে তার pH টা দেখা যাবে, মানে H+ so that time pH H+ root over Ka into C। এটাকে তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে কি হবে log of H+ equal to half of log Ka plus half of log C. Take minus, so pH equal to half of pKa minus half of log C. কিন্তু তোমরা নিশ্চয়ই আমি আগেও বলেছি, আগের বারে pKb বেরিয়েছিল, আমরা কেন pKa করলাম, এখানে pKa আছে আমরা কেন pKb করব, কারণ আমরা এখানে weak base নিয়েছিলাম। So dissociation constant of weak base Kb you have to consider, so you have to change only this stage half of pKw minus half of pKb, sorry, minus half of pKb minus half log C. So that is the pH at the equivalent point. Number 4th stage, after reaching end point, the pH of strong acid. So চারটে স্টেজে চারটে pH আমি এক্সপ্লেন করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং লাস্ট হচ্ছে টাইট্রেশন কার্ভ। টাইট্রেশন কার্ভ হচ্ছে এর হচ্ছে উইক বেস থেকে স্ট্রং অ্যাসিড, উইক বেস একই জিনিস, এখানে হচ্ছে ভলিউম অফ টাইট্রেন্ট অ্যাডেড ml, এখানে হচ্ছে স্ট্রং অ্যাসিড অ্যাড করছি, উপর থেকে নিচে কনিক্যাল ফ্লাক্সে উইক বেস ছিল। এবার 0 থেকে 14 স্কেল 7, উইক বেস মানে ধরে নাও 10 রেঞ্জ থেকে শুরু হবে, এই গ্রাফটা এই রকম হবে, ঠিক আছে, গ্রাফটা এই হবে। তাহলে সাডেন চেঞ্জ ইন pH is observed as end point. এবার হচ্ছে নেক্সট, what is the indicator used? Indicator in slightly acidic side like methyl red, methyl orange, bromothiamyl blue, এই সমস্ত ইন্ডিকেটর এখানে ইউজ করা হয়। So everyone, I listen it carefully, and what are the problems is coming during workout it, you find out and ask me the question in the discussion class. So thank you everybody, thank you for patience.